কার বা কখন একজন মানুষের নি রিপ্লেসমেন্ট লাগতে পারে? মোটামুটি ৪ টা ক্রাইটেরিয়া আপনি চিন্তা করতে পারেন। একটা হচ্ছে ১ম ব্যথা। সো আপনার ব্যথাটা প্রচন্ড কিনা যে অনেক ব্যথা, আমি ব্যথাটা সইতে পারছি না এবং এটা কনস্ট্যান্ট। মানে চলে যাচ্ছে না। কিছু করলেই খুব একটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে না। এই ব্যথা আমি অনেকদিন ধরে সাফার করছি। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড আপনি যেটাতে যেতে পারেন যে আপনার ফাংশনাল অবস্থাটা কি? হাঁটলে ব্যথা করছে, বসা থেকে উঠে দাঁড়ালে ব্যথা করছে, বাথরুমে গেলে ব্যথা করছে এবং এমন একটা অবস্থা যে আমি ঘুমাতে পারছি না। যে আপনি শুলেন, ঘুমের মাঝখানে একটু নড়লেই হাঁটু ব্যথা করছে, আপনি ঘুম থেকে জেগে যাচ্ছেন। সো আপনার ঘুমটা এফেক্ট হচ্ছে। মানে আপনার ফাংশনাল অবস্থা এতটা সিভিয়ার। তারপর কি হচ্ছে আপনার অ্যানাটমিক্যাল অবস্থা এমন যে দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক ফুলে গেছে, স্টিফ, নাড়াতে পারছেন না বা বোর্ড হয়ে গেছে, সার্টেন রং পজিশনে চলে গেছে, নিয়ের অবস্থা এতটা খারাপ। আর শেষ যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ট্রিটমেন্ট, যে আপনি সব ধরনের ট্রিটমেন্ট ট্রাই করেছেন। ওষুধ নিয়েছেন, ইমপ্রুভ হচ্ছে না, ইনজেকশন নিয়েছেন, ইমপ্রুভ হচ্ছে না। ইভেন অন্যান্য ধরনের যেসব ট্রিটমেন্ট রয়েছে, থেরাপি নিয়েছেন, ইমপ্রুভ হচ্ছে না, অস্টিওপ্যাথিক ম্যানিপুলেশন নিয়েছেন, ইমপ্রুভ হচ্ছে না। সবকিছু করার পর এভরিথিং ফেইলড। তাহলে আপনার আসলে নি রিপ্লেসমেন্ট প্রয়োজন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? যে খুবই অল্প মানুষের আসলে নি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়। বাকি যতজনের নি এর ব্যথা হচ্ছে সেগুলো অন্য কনজারভেটিভ ট্রিটমেন্ট এর মাধ্যমেই সমাধান সম্ভব। হাঁটু ব্যথা হলে আপনার প্রপার ইভালুয়েশন প্রয়োজন। আপনি এটা যদি ধরে অনেকদিন জমিয়ে রাখেন তাহলে এটা বাড়তে একটা সময় ব্যাডলি নি রিপ্লেসমেন্ট এর অবস্থায় চলে যেতে পারে। কিন্তু স্বাভাবিকভাবেই যখন আপনার ব্যথা শুরু হবে, ইউ সিক অ্যাটেনশন। আপনি ডাক্তারের কাছে যাবেন, একজন যোগ্য ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, থেরাপি নেবেন। তাহলে এই জিনিসটা অত খারাপ অবস্থায় যাবে না এবং যাওয়ার আগেই আপনার প্রপার ট্রিটমেন্ট আপনি পাবেন। এবং যদি কোনো কারণে আনফরচুনেটলি রিজন আপনার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আপনার সার্জারি প্রয়োজন, তবুও আপনাকে কিন্তু আগে এবং পরে ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে। আপনাকে যদি কোনো একজন ডাক্তার বলে দেয় যে আপনার নি রিপ্লেসমেন্ট প্রয়োজন বা সার্জারি প্রয়োজন, আমি আর্জ করব আপনি যদি বাংলাদেশে থাকেন, ঢাকায় থাকেন, আমাদের কাছে আসতে পারেন। আমরা আপনাকে প্রপারলি ইভালুয়েট করে এটলিস্ট বলতে পারবো যে আপনার সার্জারিটা কি এখনই প্রয়োজন, নাকি আপনাকে আরো এরকম ২-১ টা স্টেপ বা ২-১ টা ট্রিটমেন্ট ট্রাই করার পরে যদি আপনি আনসাকসেসফুল হন, তাহলে লাস্ট রিসোর্ট হিসেবে আপনি সার্জারিতে যাবেন। কারণ সার্জারি ইজ নট দ্য ফার্স্ট অপশন। এটার মধ্যে ট্রামা আছে, সার্জারি আছে, এনি কাইন্ড অফ ইনভেসিভ ট্রিটমেন্ট আমরা আসলে সবসময় শেষ রিসোর্ট হিসেবে রাখি।